প্রতিদিনের মতোই স্কুল ছুটির ঘণ্টার অপেক্ষায় ছিলেন লামিয়া ইসলাম সোনিয়া। তার আদরের মেয়েকে নিতে এসেছিলেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মূল ভবনের সামনে। কিন্তু আজকের দিনটি আর 10টা দিনের মতো কাটল না। চোখের সামনেই বদলে গেল সবকিছু। দুপুর 1টার কিছু পরই আকাশ থেকে ছুটে আসা বিমানটি আছড়ে পড়ল শিক্ষা প্রতিষ্ঠানের হায়দার আলী ভবনে। মুহূর্তেই এক ভয়াবহ বিস্ফোরণ আর লেলিহান শিখায় ভস্মীভূত হয়ে গেল সবকিছু। সেখানে পড়ে রইল শুধু ছিন্নভিন্ন দেহ, পুড়ে যাওয়া বই খাতা, স্কুল ব্যাগ আর জুতার স্তূপ। এ ঘটনার পর থেকেই নিখোঁজ হন লামিয়া ইসলাম সোনিয়া। 3য় শ্রেণীতে পড়া মেয়ে আসমাউল ইসলাম জায়রাকে স্কুল থেকে নিতে এসেছিলেন তিনি, কিন্তু সন্ধ্যা পর্যন্ত মায়ের কোনো খোঁজ মেলেনি। মুঠোফোনে পড়া সেই লামিয়া ইসলামের জাতীয় পরিচয়পত্রের ছবি দেখিয়ে খোঁজ করছিলেন সাথী আক্তার নামের এক নারী। হারিয়ে যাওয়া লামিয়া ইসলাম সম্পর্কে তার খালা হন। সাথী আক্তারের স্বামী আলমগীর হোসেন বলেন, ঢাকার যেসব হাসপাতালে হতাহতদের নেওয়া হয়েছে সব হাসপাতালে খোঁজ নেওয়া হয়েছে, কোথাও লামিয়াকে পাওয়া যাচ্ছে না। মোবাইল নম্বরও বন্ধ আছে, সব জায়গায় খোঁজ নেওয়া শেষ। বিমান দুর্ঘটনায় নিখোঁজ স্বজনদের সন্ধানে এখনও অনেকে মরিয়া হয়ে স্কুলে এসে খোঁজ নিচ্ছেন। তারা স্বজনদের ছবি দেখাচ্ছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে কথা বলছেন, আর জানতে চাইছেন ভিতরে আর কেউ কি আটকা পড়ে আছে কিনা, উদ্ধার কাজ শেষ হয়েছে কিনা।